আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন নিয়ে আসলাম। আজকের এই সাজেশনটার মাধ্যমে বাংলার A to Z সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। তো কিভাবে কি করতে হবে চলো শুরু করি। দেখো, বাংলা প্রথম পত্রে তোমাদের পরীক্ষাটা 100 মার্কের। তো সৃজনশীল থেকে 50 মার্কের এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20 এবং নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী যেটা এটা থেকে 30 মার্কের হবে। তো পূর্ণ মার্কের 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। সৃজনশীল থেকে 50 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 20 মার্ক এবং বহু নির্বাচনী থেকে 30 মার্ক। তো সময়টা তোমাদের জন্য 3 ঘন্টা দেওয়া হবে। সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট এবং বহু নির্বাচনী বা সঠিক উত্তরের জন্য 30 মিনিট। তো সৃজনশীলের জন্য যে 50 মিনিট এখানে কি কি থাকবে? তো দেখো, মোট 8টা সৃজনশীল থাকবে, তোমাকে উত্তর দিতে হবে 5টি। 8টা সৃজনশীল তোমাকে দিবে, তুমি 5টি সৃজনশীলের অ্যান্সার করবে এবং প্রতিটি মান বন্টন তোমার প্রশ্নের জন্য 10 দেওয়া হবে। একটি সৃজনশীলের জন্য তোমার পূর্ণ মার্ক 10। এবং দেখো, বিভাগ দুইটি, একটি গদ্য বিভাগ, অন্যটি পদ্য বা কবিতা বিভাগ। প্রতিটি প্রশ্নে তোমার 4টি করে প্রশ্ন দেওয়া থাকবে। তো উত্তর দিতে হবে 2টি করে। গদ্য অংশ থেকে 4টি থাকবে, পদ্য অংশ থেকে 4টি থাকবে, মোট 8টি প্রশ্ন থাকবে। তো ওখান থেকে তুমি গদ্য থেকে 2টি দিবে, পদ্য থেকে মানে কবিতা থেকে তুমি 2টি দিবে। মোট 4টি দেওয়ার পরে তুমি নিজে থেকে যে কোনো জায়গা থেকে একটি দিতে পারবে। এই মোট তুমি 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো দেখো, এই সৃজনশীল তো তোমরা সবাই দাও, বাট অনেকে পরীক্ষার মধ্যে টাইম মেনটেন করতে পারো না। তো দেখো, কিভাবে পরীক্ষার টাইম মেনটেন করবা তোমাদের জন্য একটি সময় ব্যবস্থা দিয়েছি আমি। দেখো, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের বরাদ্দ সময় প্রায় 24 মিনিট করে। এর বেশি তুমি নিতে পারবা না। একটা সৃজনশীলের জন্য তুমি যদি 24 মিনিট লিখতে পারো তাহলে এনাফ, তুমি 5টি সৃজনশীল সম্পূর্ণ দিয়ে আসতে পারবে পরীক্ষা হলে। তো দেখো, তোমার কিভাবে তুমি টাইমটা সেভ করবে। জ্ঞানমূলক যেটা ক নাম্বার প্রশ্ন, ওইটা তুমি 2 মিনিটের মধ্যে শেষ করবে। জাস্ট 2 মিনিটের ভিতরে তুমি ওইটা শেষ করে ফেলবে। অনুধাবন প্রশ্ন, এটাকে তুমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করবে। এর 1টা মিনিট বেশি সময় নিবে না তুমি। এবং প্রয়োগমূলক যেটা গ নাম্বার প্রশ্ন, ওইটাতে তুমি 7 থেকে 8 মিনিট সর্বোচ্চ নিবে। এর বেশি নিলে তুমি পরবর্তীতে সৃজনশীলগুলো কমপ্লিট করতে পারবে না। আর উচ্চতর চিন্তন দক্ষতা যেটা আমরা ঘ নাম্বার, ওইটা 8 থেকে 9 মিনিট তুমি নিতে পারো। তো এবং প্রতিটির জন্য 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ করে বাড়াতে হবে। মানে তোমার জন্য মোট 10 নাম্বারের জন্য 10টি স্টেপ লিখতে হবে একটা সৃজনশীলের মধ্যে। তাহলে তুমি ভালো একটা নাম্বার করতে পারবে এবং 24 মিনিটের ভিতরে সম্পূর্ণ সৃজনশীলটা তোমাকে কমপ্লিট করার চিন্তা করতে হবে। তারপর আসো সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 20 নম্বর। এখানে 4টি সেট প্রশ্ন দেওয়া থাকবে, 4 সেট প্রশ্ন থাকবে। একটি সেটে ক খ করে প্রশ্ন থাকে এবং তাহলে উত্তর দিতে হবে তোমাকে 2টি এবং এখানেও সেম নাম্বার। প্রতিটি সেটের প্রশ্নের জন্য তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। এক সেট প্রশ্নে 2টি করে অপশন থাকে, ক এবং খ। তো দেখো, বিভাগ 4টি প্রশ্ন দিতে হবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর এইটা তুমি 30 মিনিটের ভিতরে শেষ করবে। গ নাম্বারে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তুমি 30 মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে। তারপর বহু নির্বাচনী প্রশ্ন, এটা তুমি 30 মিনিট মানে টাইম পাইবা 30টা নৈর্ব্যক্তিক বা সঠিক উত্তর সম্পন্ন করার জন্য। এর প্রতিটি প্রশ্নের জন্য তোমার মান থাকবে 1, সময় 30 মিনিট। তো দেখো, এটা তুমি যদি 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারো তাহলে তোমার বাকি সময় রিভিশন দিতে পারবে এবং বিভিন্ন আদার্স কাজগুলো তুমি এখানে করতে পারবে। তো আমরা এই জন্য একদম সাজেশন গুলো দিয়ে দিচ্ছি। তুমি এই সৃজনশীলের প্যাটার্ন কিভাবে লিখতে হয় আমরা এখানে আলোচনা করলাম এবং কত মিনিট সময়ের ভিতরে তুমি লিখবা এবং এমসিকিউর জন্য কতটুকু সময় ব্যবহার করবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন ব্যবহারের জন্য তুমি কতটুকু সময় ব্যবহার করবা, এখানে সবকিছু আমরা টোটালি আলোচনা করলাম। তো এখন আমরা একদম ফাইনাল সাজেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি, যে সাজেশনটা আমরা আমি অনেক সময় নিয়ে তোমাদের জন্য তৈরি করেছি। তো দেখো, আমাদের 2টা অংশ, গদ্য এবং পদ্য এবং উপন্যাস। উপন্যাস একটি দেওয়া আছে, ওইটাকে কোনো সাজেশন দেওয়ার অপশন নেই আমাদের। তো গদ্য যেহেতু তোমাদের প্রায় 9টা রয়েছে, আমি তোমাদের গদ্য 9টা থেকে একদম টপ মোস্ট 5টা সাজেশন দিছি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তবে ঢাকা বোর্ডের জন্য আরেকটা কম আছে, এটা বলে দিব।
দেখো প্রত্যুপকার যেটা গত কয়েক বছর আসতো না, এই বছর এটা নতুন যুক্ত করছে প্রত্যুপকারটা, এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সুবা প্রতি বছরের সুবা কোনো না কোনো বোর্ডে আসতেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব এটা 50-50% ইম্পর্টেন্ট। মানে যদি বই পড়া না আসে তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব আসবে, এবং শিক্ষা মনুষ্যত্ব না আসলে বই পড়া আসবে, দুইটার একটা আসবে। তবে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য একটা টপ মোস্ট সাজেশন বলে দিই, শিক্ষা ও মনুষ্যত্ব তোমাদের জন্য খুব কম ইম্পর্টেন্ট, যেটা 2025 সালে এসেছিল। এবং এবছর বই পড়া হচ্ছে 2026 সালের জন্য ঢাকা বোর্ডের খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা হচ্ছে আমাটি ভেপু পড়তে পারো, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছে, নিম গাছ আছে, একুশের গল্প খুব বেশি ইম্পর্টেন্ট। এবছর এটা নতুন যুক্ত করা হয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। তাহলে প্রত্যুপকার, সুবা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, একুশের গল্প, এইগুলো হচ্ছে তোমাদের জন্য একদম টপ মোস্ট সাজেশন, এগুলো তুমি পড়তে পারো। তারপর চলো গদ্য পদ্য বা কবিতাটা দেখে নেই। কবিতা তোমাদের খুব কম, মাত্র 8টা দেওয়া আছে। তো 8টার মধ্যে আমরা হচ্ছে, দেখো প্রথমে কপোতাক্ষ নদ, তারপর জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিনেই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, বসে, এই 8টা কবিতা দেওয়া আছে। এর মধ্যে কপোতাক্ষ নদ প্রত্যেক বছর আসে মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা, এটা প্রতি বছর বছর কোনো না কোনো বোর্ডে আসতেছে। জীবন বিনিময় এটাও আসে। তারপর হচ্ছে সেই দিনেই মাঠ, এইগুলো অনেকবার বোর্ডে আসা একটি প্রশ্ন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, যেটা কিনা তোমার পরীক্ষা আসার সম্ভাবনা খুব খুব বেশি। এবং সর্বশেষ বোশেক, এটা এবছর তোমাদের বোশেক, সৃষ্টি, ওমর ফারুক, এই বছর তোমাদের সিলেবাস গুলোতে নতুন প্রশ্ন সংযোজন করা হয়েছে, যেগুলো আগে গত কয়েক বছর বিগত বছরগুলোতে ছিল না। এই বছরগুলোতে যুক্ত করা হওয়ার কারণে তোমাদের জন্য এই 5টা টপ মোস্ট সাজেশন রেডি করেছি আমি। তো এগুলো হচ্ছে কপোতাক্ষ নদ, তারপরটা হচ্ছে জীবন বিনিময়, তারপরটা হচ্ছে সেই দিনেই মাঠ, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, আর হচ্ছে বোশেক। তো তোমরা এই কয়েকটা শুধু যদি পড়ো, গদ্য থেকে হচ্ছে প্রত্যুপকার, সুভা, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, একুশের গল্প, সিকিউ, সবগুলো তুমি কমন পাবা আশা করি। চারটাই হয়তো কমন পেয়ে যেতে পারো। এবং পদ্য কবিতা, যেটা কবিতার মধ্যে হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, সেদিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং বৈশাখ, এই 5টা থেকে তুমি হয়তো 4টা কবিতাই কমন পেয়ে যেতে পারো। এই কারণে বলবো ভাইয়া, তোমরা যা আছে এখানে সাজেশন গুলোর মধ্যে স্টার মার্ক দিয়ে দিয়েছি, এগুলো খুব ভালো করে পড়ো। এগুলো পড়লেই তোমাদের কমন পড়বে, এর বাইরে কিচ্ছু আসবে না। তো আর বাকিগুলো হচ্ছে তোমরা সবগুলোর এমসিকিউ পড়ে যাবা, এমসিকিউ অবশ্যই পড়তে হবে। তোমাদের সময় খুব কম, তো এই জন্য তোমরা হচ্ছে এমসিকিউ প্রতিটা থেকে হচ্ছে মিনিমাম 100 থেকে 200টা করে এমসিকিউ পড়ার চেষ্টা করবা মিনিমাম। অন্ততপক্ষে হচ্ছে যদি এটা না পারো, তাহলে তুমি প্রতিটা গল্পের পাঠ পরিচিতি পড়ে যাবা, প্রতিটা গল্পের পাঠ পরিচিতি, কবিতার বা পদ্যের পাঠ পরিচিতি পড়বা, তাহলে তোমার হবে। তাহলে তোমাদের জন্য এগুলো হচ্ছে আমার লাস্ট সাজেশন। চলো সর্বশেষ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বানিয়ে রেখেছি, তো টিপস যেটাকে আমরা বলি, তো চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিছু টিপস: সৃজনশীলের যে অংশগুলো উত্তর সবচেয়ে ভালোভাবে লিখতে পারবে, সেগুলো হচ্ছে তুমি আগে লিখে নিবা। তুমি যে প্রশ্নগুলো আগে ভালো করে পারো সেগুলো তুমি আগে আগে লিখে দিবা, কোনো ধরনের কিছু করা দরকার নেই, তুমি যেটা পারো ওইটা আগে দিবা। হাতের লেখা অবশ্যই সুন্দর রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবা, এতে তোমার নাম্বার পেতে সুবিধা হবে। কারণ স্যাররা হচ্ছে যখন তুমি লেখবা তখন অবশ্যই স্যাররা হচ্ছে লেখার দিকে একটু নজর দেয়। তুমি অবশ্যই বাংলা পরীক্ষা দিবা, বাংলার মধ্যে স্যাররা লেখাটা গুরুত্ব রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর বানানের দিকে বাংলা অবশ্যই বানানগুলোর প্রতি খুব সতর্ক থাকবে, বানানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু নাম্বার তোমাদের হচ্ছে কাট হতে পারে। তারপর অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে, তুমি হচ্ছে পরীক্ষা শেষ করার আগে অবশ্যই প্রতিটা অংশ যদি সময় থাকে অবশ্যই রিভিশন দিবা, যেটা কিনা তোমার বানানগুলো আবার পুনরায় ভুল হয়েছে কিনা সেগুলো দেখতে খুব সহায়তা করবে। এটাই ছিল আজকে তোমাদের জন্য এতটুকু নির্দেশনা। এই নির্দেশনাগুলো যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে আশা করি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী সাজেশনে, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন খুব শীঘ্রই দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।